নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো সাবুর পাঁপড় করে। তাহলে চলো দেখাই। আমি সারা রাত সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো ছেঁকে তুলে নিয়েছি, এইভাবে ভিজে গেছে। এখন আমি জাল দিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন সাবুটাকে জাল দিয়ে নেব। 1 বাটি সাবু নিয়েছি, 4 বাটি জল দেব। এই বাটির মাপেই 4 বাটি জল দেব। চার বাটি জল দিয়েছি। গ্যাসটা ধরিয়ে সাবুটাকে ভালো করে জাল দিয়ে নেব। সাবুটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি সাবুতে কোনো মশলা দেব না, প্লেন সাবু পাঁপড় করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে, না হলে লেগে যাবে নিচে। সাবুটা জাল দেওয়া হয়ে গেছে, সাইডে পাঁপড়ের মতো হয়ে গেছে দেখো। এখন নামিয়ে নেব, নামিয়ে রোদে শুকা দিতে দেব। পাঁপড় শুকানোর জন্য রোদ লাগবে, তাই ছাদে একটা পাট্টি পেতে তারপর প্লাস্টিক দিয়ে নিয়েছি। আর চুড়ি আছে, পুরনো চুড়ি থাকলে তোমাদের ঘরে এরকম চুড়ির মধ্যে দিলে সাবুর পাঁপড়টা গোল গোল হবে। এরকম কাটুরি নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব। সব চুড়িগুলো তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর গোল গোল হয়েছে। এখন রোদে শুকাতে দেব, পরে তোমাদের দেখাচ্ছি শুকিয়ে গেছে। রোদে এক পাশ শুকিয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন রিফাইন তেল দিয়ে দিচ্ছি। সাবুর পাঁপড়টা রোদে দিয়েছিলাম একদিনে দেখো কি সুন্দর শুকিয়েছে। দেখো, একদিন রোদ খাইয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পাঁপড়গুলি ভেজে নেব।
সাবুর পাঁপড়গুলি সব ভেজে নিয়েছি। পাঁপড় ভাজাটা কি সুন্দর গোল হয়েছে, দেখো কি সুন্দর কড়কড়া হয়েছে। সাবুর পাঁপড়ের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমরা এরপরে কি রান্না দেখতে চাও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।